বুকে চিনচিন করছে হাই এমবি নাই হটস্পট চাই আমরা দুজনারই ফিরি মেসেঞ্জারের দুনিয়ায়। তুমি ভয়েস দিলে হাই আমার মাথা হ্যাং হয়ে যায়। চারদিকে রঙিন আলো ঝলমল করছে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। কোথাও কোনো টুরুটি নেই, বিয়ে বাড়ি বলে কথা, তবে কোনো গান বাজনার আওয়াজ শোনাও যাচ্ছে না। বাড়ির উঠোনে লাল টুকটুকে বেনারসি পরে শুয়ে আছে পারমিতা। চারিদিকে শুনশান বিরাজমান, কারো মুখে কোনো কথা নেই। পারমিতার মেহেদি রাঙা হাতটি ধরে বসে আছে আরাফ, পরনে মেরুন শেরওয়ানি, মাথায় পাগড়ি। মনে হচ্ছে কোনো রাজকুমার বসে আছে তার পান প্রিয় সখীর জন্য। অতীত। আচ্ছা আরাফ, যদি কখনো আমি আকাশের তারা হয়ে যাই, তুমি কি খুব বেশি মিস করবে আমায়? হুম, মোটেও না। ছেলেটার কথা পারমিতার হৃদয় ভেঙে আসে। মুখ গোমড়ে করে ছলছল চোখে আরাফের মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, কেন? পারমিতার দিকে তাকিয়ে আরাফ দেখতে পায় মেয়েটার চোখের পানি এখনই পড়ে যাবে। এতক্ষণ আরাফ মিনমিনিয়ে হাসলেও এখন হাসিটা নেই। বোধহয় মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে। এবার ওর নিজেরই কষ্ট হতে লাগলো। কিছু না ভেবে প্রিয়তমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আকাশের তারা হলে তোমার আরাফ কি করে এখানে বসে থাকবে বলো? তোমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না, সেও আকাশের তারা হয়ে যাবে। এবার পারমিতার চোখের পানি লাগামহীন হয়ে ছেড়ে দিল। ছেলেটার এহেন কথায় বড় রাগ হলো ওর। এলোপাথারে কিল ঘুষি দিয়ে বলা শুরু করলো, তুমি সত্যি অনেক বেশি বাজে আরাফ। তোমার সাথে আমি এক মুহূর্ত থাকবো না। আমাকে কষ্ট দেয় যে, তার সাথে কেন থাকবো আমি? দরকার নেই এমন ভালোবাসার। কথাটা বলে পারমিতা চোখের পানি ডান হাত দিয়ে মুছে কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। পেছন থেকে আরাফ শুধালো, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? বিপরীতে পারমিতা বলল, কেন পারবো না? খুব পারবো। আমার কাউকে লাগবে না, আমি একাই ভালো থাকবো। ওর কথায় ঠোঁট কামড়ে ধরল আরাফ। ভাবলো মেয়েটাকে এবার বেশি রাগিয়ে দিয়েছি, এখন না সামাল দিলে পরে ঝামেলা হবে। তাই সে দৌড়ে পারমিতার সামনে গেল, হাঁটু ঘেরে কান ধরে বলল, উফ সরি পারু, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিই না আমি যে পাগল হয়ে যাব। এভাবে রাগ করো না প্রিয়তমা আমার। পারমিতা চুপ। ও দেখতে চায় আরাফ কতখানি যেতে পারে, তাই হাসি থামিয়ে রাখে। তবে খানিক বাদে আরাফের এমন কাণ্ডে নাচাইতো হেসে ওঠে। খিলখিলিয়ে হাসতে অদর রাঙিয়ে বলে, আরাফ তুমিও না পুরো বাচ্চা টাইপের। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো 10 বছরের বাচ্চা যে চুরি করে ধরা পড়ে গেছে, এখন কান ধরে মাপ চাচ্ছ। এইটুকু বলে পারমিতা ফের অট্ট হাসিতে মেতে ওঠে। ওর সুন্দর হাসির দিকে তাকিয়ে থাকে আরাফ। খানিক বাদে প্রিয়তমার হাসির সাথে যোগ দান করে সেও। পারমিতা আর আরাফের সম্পর্ক 4 বছরের। কিশোরী বয়স থেকেই প্রেম। পারমিতা যখন নবম শ্রেণীর ছাত্রী আর আরাফ এসএসসি পরীক্ষার্থী। সেদিনটা ছিল স্কুলের প্রতিষ্ঠার বার্ষিকী। 5ম বছর উদযাপন উপলক্ষে বিশাল অনুষ্ঠান আয়োজিত হয়। সেদিন পারমিতার গানের গলায় মুগ্ধ হয়েছিল আরাফ নামের কিশোরটি। তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মেয়েটার মুখ থেকে আসা প্রতিটা লাইন এত ভালো ছিল যে মনে হচ্ছিল এই কণ্ঠের জন্য সদা পান দিতেও প্রস্তুত সে। এই তো প্রথম প্রেমের পড়ার অনুভূতি যা ছুঁয়ে গিয়েছিল আরাফ নামের কিশোরটিকে। অসম্ভব সুন্দর গানের গলা পারমিতার। তাই তো সেদিনই আরাফ পারমিতাকে প্রপোজ করে বসে, আর সেই থেকে ওদের পথ চলা শুরু। এভাবেই কখন যে কেটে যায় 4টা বছর কে জানে। বর্তমান
পারমিতার বাবা স্তব্ধ হয়ে আছেন, মনে হচ্ছে তিনি পাথর হয়ে গেছেন। হবেই তো, কারণ পারমিতার এই অবস্থার জন্য দায়ী উনি নিজেই। কথায় আছে না, অল্প সুখে কাতর আর অতি সুখে পাথর, ঠিক তেমনটাই অবস্থা ওনার। অন্যদিকে পারমিতা মায়ের প্রাণ যায় যায় অবস্থা, জ্ঞানহীন হয়ে পড়ে আছেন তিনি। কত স্বপ্ন ছিল দুই মেয়েকে নিয়ে, কিন্তু সমস্ত স্বপ্ন কিছু উল্টাপাল্টা হয়ে গেল। পারমিতারা দুই বোন, পারমিতা ছোট আর সুজাতা বড়। সুজাতা ছোট থেকে বেশি বদমেজাজি আর পারমিতা অসম্ভব ঠান্ডা মেজাজের। পরিবারকে অনেক ভালোবাসে, তাই তো আজ প্রতিদান হিসাবে উঠোনে পড়ে আছে সে। ছোট থেকেই সুজাতা তার মামার বাড়িতে থাকে। মূলত কারণ হলো ছোট বোন পারমিতা মেয়েটিকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না সুজাতা, তাই সে তার মামার বাড়িতে চলে যায়। ওখান থেকেই বড় হতে থাকে। এই তো 3 মাস আগের কথা। সুজাতা বছর 2 পর বাসায় ফিরেছে। আসতে চায়নি সে, তার বাবা মায়ের জোরাজোরিতে এসেছেন। দিন 2 মাথায় বাবার কাছে এসে আবদার শুরু করে সে একটি ছেলেকে পছন্দ করে। যদি তার সাথে বিয়ে না দেওয়া হয় তো সে তখন আত্মহত্যা করবে। মেয়ের এহেন আচরণে শিউরে উঠল আলতাফ মাহবুব। ছোট থেকেই মেয়েটাকে তাদের কাছে থাকে না। আর সুজাতা আজ কি বলছে এসব? ভাগ্য এক নির্মম খেলা খেলছে। সুজাতা যাকে পছন্দ করে সে আর কেউ নয়, বরং পারমিতার ভালোবাসার মানুষ আরাফ। যখন এই কথা পারমিতা জানতে পারল তখন সে তার পরিবারকে তার আর আরাফের সম্পর্কে সব কিছু বলল। সুজাতা যখন শুনল আরাফ পারমিতার ভালোবাসা, তখন তো আরাফকে তার চাই। ছোট থেকে পারমিতার সব কিছুতেই হিংসে। সে তার সব সময় বড়দের কাছ থেকে বেশি আদর পেয়েছে পারমিতা, কারণ সে অত্যন্ত বাধ্য, নর্মভদ্র, আর সুজাতা প্রচণ্ড রকম বদমেজাজি। সব মিলিয়ে ছোট বোনটির প্রতি বিশেষ রাগ ছিল তার। তাই তো যখন তার বাবা বলল, মা এটা তো সম্ভব না রে, এ কথা শুনে সুজাতা আত্মহত্যা করতে চলে যায়। বহুত কষ্টে সুজাতাকে বাঁচানো হয়। মেয়ের এমন কাণ্ডে আলতাফ মাহবুব পারমিতার হাত ধরে প্রতিজ্ঞা করান আরাফকে সে যেন তার বোনের জন্য ছেড়ে দেয়। তারই সাথে আরাফকে রাজি করায় সুজাতাকে বিয়ে করতে। পিতার এমন প্রতিজ্ঞাতে পাথর হয়ে যায় পারমিতা নামক যুবতী। সে কেঁদেছে, প্রচুর কেঁদেছে, কিন্তু সেই কান্নাটা যেন বাহিরের জগতের কেউ শুনতে পাচ্ছে না। সে নিরুপায় হয়ে আরাফের কাছে গিয়েছে, প্রতিজ্ঞা করায় তার বোনকে বিয়ে করার জন্য। ভালোবাসার প্রতিদান দিতে হয় আরাফকে। আরাফও শর্ত লাগিয়ে দেয়, সে সুজাতাকে বিয়ে করবে, কিন্তু এক শর্তটা হলো পারমিতাকেও সেদিন বউ সাজতে হবে আর দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে হবে পারমিতাকে। পারমিতা চোখের কান্নিস থেকে পানি মুছে সে বলে রাজি। হয়তো বুকের পাথরটা দীর্ঘ হয়ে গেল। আরাফকে বড্ড ভালোবাসে সে, কিন্তু পিতার প্রতিজ্ঞায় যে সে আর ভাবতে পারে না, শুধু মনে মনে উচ্চারণ করে। এ কেমন নিষ্ঠুর পরিস্থিতি এলো তার জীবনে। তার পরের দিনই পারমিতাকে আরাফ লাল বেনারসি হাতে দিয়ে বলল, ভালোবাসার প্রতিদান দিতে প্রেমিকার বোনকে বিয়ে করছি। দোয়া করো আল্লাহ যেন সইবার ক্ষমতা আমায় দেয়। পারমিতার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে যে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে, কিন্তু সত্যি হলো সে নিরুপায়। আরাফকে বিদায় জানিয়ে চলে আসে সে। আরাফ পারমিতা যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চেয়ে থাকে। পরক্ষণে সে তার চোখের জল আড়াল করতে ডান হাত দিয়ে চোখ মুছে ফেলে। সেই বেনারসি পরে শুয়ে আছে পানির চেয়েও প্রিয় প্রেমিকা পারমিতা। অসম্ভব মায়া ভরা মেয়েটি এক দৃষ্টিতে চেয়ে থাকে আরাফ। কিছু বলার ভাষা নেই তার। পরক্ষণেই মনে পড়ে সে একদিন বলেছিল পারমিতাকে তার অনেক ইচ্ছে যখন পারমিতা বউ সাজবে তখন যেন আরাফের নামটি
পারমিতার হাতের মেহেদি লাল রঙে ঝলমল করে। বিষয়টি মনে করে পারমিতার ডান হাত ধরে সে তারপরই হাতের মুঠোয় আবিষ্কার করে নিজের নামের সাথে জড়িয়ে রাখা চিরকুটে লেখা ছিল, পিতার প্রতিজ্ঞা রক্ষা করতে দিয়েছি প্রেমিকের প্রতিজ্ঞা। বাসরে প্রেমিকের হাতে বোনকে স্পর্শ করার আগেই যেন মৃত্যু হয় প্রেমিকার। ইতি অভাগী প্রেমিকা পারমিতা। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। আশা করি তোমাদের ভালো লাগছে, আমারও খুবই ভালো লাগছে গল্পটা যখন আমি নিজে উপস্থাপনা করেছি। তোমরা যদি চাও এরকম আরও গল্প, তো বেশি বেশি কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল।